আপনারা চোখ রাখুন হিঙ্গলগঞ্জ নিউজের পেজে। সত্য যাচাই করে খবর পরিবেশন করে হিঙ্গলগঞ্জ নিউজ। চোখ রাখুন আপনারা হিঙ্গলগঞ্জ নিউজে। মারছো কেন? ওকে মারছো কেন? মারছো কেন? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? দাদাগিরি দেখাচ্ছ? একটা ড্রাইভারকে হাত মারছে, দেখো একটা ড্রাইভারকে মারছে, একটা ড্রাইভারকে মারছে। এই সিভিল, এই 4টা সিভিল, 3টা সিভিল, একটা ড্রাইভারকে মারছে। গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে? এখানে কি চুরি করা আছে? এই তিনজন দেখো জবরদস্তি করে সবাই মারছে। এখানে দেখো একটা ড্রাইভারকে অনেক মারেছে এরা, দেখো এখানে ঠিক আছে, একটা ড্রাইভারকে 3জন মারলো, 3জন। মালদহে সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, দাবি মতো টাকা না দেওয়ায় লরি চালককে মারধর, ছবি ভাইরাল। সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, তাদের দাবি মতো টাকা না দেওয়ায় গাড়ি চালককে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর থানার কর্তব্যরত 3 সিভিক ভলেন্টিয়ার্সের বিরুদ্ধে। সেই ছবি ভাইরাল হয়। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা পয়েন্টে। জখম গাড়ি চালক। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর থানায় অভিযোগ দায়ের করেছেন চালক। জখম গাড়ি চালকের নাম রুহুল আলী, তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের বাংডুয়া এলাকায়। এরপরই আহত হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসা করান। ঘটনায় আহত লরি চালক হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেন। জেলা বিজেপির সহসভাপতি অজয় গাঙ্গুলি বলেন, মমতা ব্যানার্জির সরকারে সিভিক ভলেন্টিয়াররা হলো বড় ভোট ব্যাংক, আর সেই কারণেই সিভিক ভলেন্টিয়ারদের অত্যাচার বিভিন্ন থানার আইসি অফিসারদের মেনে নিতে হয়, কারণ এই ভোট ব্যাংক সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। তাছাড়া থানার যে সমস্ত আইসিওরা আছেন তোলাবাজি করেন এই সিভিক ভলেন্টিয়ারদের মাধ্যমেই করেন। এইভাবেই তাদেরকে যে দিয়ে কুকর্ম করাবেন তাদের সাহস শক্তি বৃদ্ধি পাবে। একই রকম দৃষ্টান্ত মালদার হরিশ্চন্দ্রপুরে রয়েছে। গাড়ির কাগজ দেখার এখতিয়ার সিভিকের মধ্যে থাকে না। সিভিক ভলেন্টিয়ার মানে সার্ভিস দেওয়া, আর সার্ভিস দেওয়ার নাম করে তাদেরকে পেটাবে এই ক্ষমতা দিয়েছে মমতা ব্যানার্জি সরকার, এমনই বলেন তিনি। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, থানায় অভিযোগ হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে নিশ্চয়ই ব্যবস্থা হবে। তবে এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে, বিজেপিরা কি বলছে তাতে কান দিয়ে লাভ নেই। ঘটনার তদন্ত চলছে, যারা দোষী তারা আইন অনুযায়ী শাস্তি পাবে। গাড়িতে ছিলাম, আমি 500 টাকা দিচ্ছি, নিবে না, বলছে 1000 টাকা নিব। আমি দালকোলা মণিপুর থেকে গরুলে আসলাম, জানলেন, আমি 500 দিচ্ছি, আমার টাকা 500 নিবে না, 1000 টাকা মাংছে। মানে সিভিকরা টাকা দাবি করছিল? সিভিক মাংছে। দাবি কেন করছিল? 3 জন আমরা গাড়ির মধ্যে ছিলাম, ড্রাইভার ছিল, আমি ছিলাম, আরো 2 জন ছিল। আমাদেরকে ট্রেনে, আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায় ট্রেনে, গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে। কমপ্লেনের অলরেডি কমপ্লেন লঞ্চ করেছে হরিশ্চন্দ্রপুর থানায়। আইন অনুযায়ী তদন্ত করে যে দোষী সাব্যস্ত হবে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। আর আমাদের বাংলায় একটা জিনিস আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রুল অফ ল এস্টাবলিশড আছে। এটা বিজেপিরা কি বলছে তাতে কান দিয়ে লাভ নেই, কারণ বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা অপরাধ করে অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো। আর যে কমপ্লেনটা লঞ্চ হয়েছে, অলরেডি এনকোয়ারি হ্যাজ বিন স্টার্টেড অ্যাকর্ডিং টু ল। দেখুন, মমতা ব্যানার্জি সরকারে এই সিভিক ভলেন্টিয়াররা হলো তার একটা বড় ভোট ব্যাংক, এবং এই সিভিক ভলেন্টিয়ারদের পরিবার বিরাট সংখ্যকভাবে মমতা ব্যানার্জিকে ভোটে জেতায়। সেই জন্য এই সিভিক ভলেন্টিয়াররা যেসব অত্যাচার করছে সেই সব অত্যাচার অনেক জায়গার থানার আইসি এবং পুলিশ আধিকারিকদের মেনে নিতে হয়, কারণ এই ভোট ব্যাংকের বিরুদ্ধে পুলিশের যারা আধিকারিক তারা সিভিকের বিরুদ্ধে খুব একটা ব্যবস্থা নিতে পারেন না। পাশাপাশি থানার আইসি থেকে আরও যারা বড় আধিকারিক আছেন তারা সমস্ত যে তোলাবাজিটা করেন পুলিশের, এই তোলাবাজিটা সামনে সিভিকদেরকে রেখে করেন, যার জন্য যখন আপনি কোনো অকর্ম কুকর্ম করাবেন সিভিক পুলিশকে দিয়ে, সিভিকের তখন সাহস শক্তি সবটাই বৃদ্ধি হবে। তারই গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে? চুরি করা আছে, ড্রাইভারকে অনেক মারেছে এরা,
ড্রাইভারকে 3 মিনিটে মারলো, 3 জন।